ইউটিউব থাম্বনেইল ফটো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থাম্বনেইল ফটো। ইউটিউব থাম্বনেইল ফটোটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনার ভিডিওটি কী ধরনের ভিডিও, কতটা আকর্ষণীয় সেটা বুঝাতেই আর এমনকি পাবলিক কি দেখে আপনার ভিডিওটি টাচ করবে, কি দেখে আপনার ভিডিওটি ভিউ করবে সেটি সেটি বুঝতে সাহায্য করে ইউটিউব থাম্বনেইল ফটো। তো ইউটিউব থাম্বনেইল ফটোটা কিন্তু তৈরি করা যারা যারা ইউটিউব ইউটিউবার আছেন তারা হয়তো বেশি করে বুঝবেন। তো ইউটিউব থাম্বনেইল ফটো এমন একটা জিনিস, এটা কিন্তু তৈরি করতেও অনেক সময় ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এমনকি আজকাল আ ইউটিউব টিউটোরিয়ালে অনেক সময় পাওয়া যায় না। তো আজকে আপনাদের দেখাবো মাত্র ২ মিনিটের ভিতরে এআই দিয়ে কিভাবে একটি আপনার ভিডিও অনুযায়ী একটি আকর্ষণীয় ইউটিউব থাম্বনেইল তৈরি করা যায়, যা সবাই দেখে মুগ্ধ হবেন। আজকের ভিডিওটি তাদের জন্য। সো ফ্রেন্ডস, বেশি বকবক না করে চলুন চলে যাই এন্টার পর মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, সেই সাথে নতুন একটি ভিডিওতে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন জেমিনি। জেমিনি লেখার পর এখানে আপনার যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন, যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করবেন। তো যেহেতু আমার ইনস্টল করাই আছে, তো আমি এখানে ওপেন করছি। ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। নেট কানেকশন অন থাকতে হবে, সবার আগে নেট কানেকশন অন থাকতে হবে এবং গুগল জেমিনিতে একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার এখানে লগ ইন করা আছে, আমার নেট কানেকশন আছে। আমি আপনাদের সোজাসুজি আপনাদের একটি ইউটিউব থাম্বনেইল ফটো ভিডিওর জন্য বানিয়ে দেখাচ্ছি আর কি। তো সবার প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনি কোন ভিডিওর উপরে থাম্বনেইল ফটোটা তৈরি করতে যাচ্ছেন। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওস। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে চলে আসলাম। কিছুটা লোড নিতে পারে, আপনার নেট কানেকশন আরও ভালো থাকলে আরও তাড়াতাড়ি আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওগুলো চলে এসেছে। তো আমি যদি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, যেই ভিডিওর জন্য আপনার ভিডিও থাম্বনেইল তৈরি করতে যাচ্ছেন। তো আমি যেমন এই ৩ নাম্বারটা হারানো শৈশব নিয়ে একটি থাম্বনেইল ফটো তৈরি করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন কোথায়, জেমিনিতে। আমি এই যে জেমিনিতে চলে আসলাম। জেমিনিতে আসার পর আপনারা এখানে আপনার একটি ছবি দিবেন। যদি আপনার একটা ছবি দিতে চান ছবিও দিতে পারেন, ছবি না দিলে ছবি নাও দিতে পারেন। তো আমি একটা ছবি দিয়ে নিচ্ছি, এখানে আমার একটা ছবি দিচ্ছি। তো আমি এই ছবিটা দিয়ে নিলাম। তো আমি এখানে ডিটেলসে লিখবো এই ছেলেকে বসিয়ে। তো আমি ডিটেলসটা লিখে আমি আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি ছবির ডিটেলসটি দিয়ে নিয়েছি। তো ছবির ডিটেলসটা হবে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ছেলেকে নিয়ে শৈশবের স্মৃতি বিজড়িত একটি ইউটিউব থাম্বনেইলের জন্য ছবি বানিয়ে দাও, যেখানে ছেলেটি বসে বসে তার হারানো শৈশব কল্পনা করবে। ছেলের চেহারা যেন অপরিবর্তিত না হয়। ছবির সাইজ হবে 16.9। তো এটা লিখে আপনারা জেমিনিকে সেন্ড করে দিবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি এই লেখাটি আপনাদের কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কপি করে আপনারা জেমিনি দিয়ে আপনার নিজের ছবি দিয়ে এই লেখাটিকে পেস্ট করে আপনি আপনার ইউটিউবের জন্য থাম্বনেইল ছবি তৈরি করতে পারবেন। তো আমি এটাকে সেন্ড করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটাকে সেন্ড করে দিলাম। অবশ্যই সাইজটি আপনার উল্লেখ করে দেবেন, না হলে জেমিনি হয়তো বুঝতে পারবে না। ইউটিউবের থাম্বনেইল ফটো সাইজ হচ্ছে 16:9, 16:9। তো আপনারা অবশ্যই সাইজটি দিয়ে নেবেন এবং দেখছেন এখানে লোড হচ্ছে। তো লোড হওয়া পর্যন্ত বলে নিই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশের যে বেল আইকন রয়েছে সেটি প্রেস করে দিবেন সবার আগে ভিডিও দেখতে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইউটিউব থাম্বনেইল ফটো আমাকে তৈরি করে দিয়েছেন। দেখেন কত সুন্দর করে। আমি যদি ভিডিও এখানে টাচ করি, দেখেন হারানো শৈশবের সোনালি দিনগুলি। দেখেন আমার চেহারা মোটামুটি ঠিক আছে। আমি বসে বসে ভাবছি ছোটোবেলায় কী করতাম না করতাম, সব কিছু একটু মিলিয়ে গ্রামের একটি জায়গাতে আমি বসে রয়েছি। সুন্দরভাবে ছবিটি তৈরি করে দিয়েছে। তো আমার কিন্তু আর পিক্সেল অ্যাপ লাগলো না, কোনো অ্যাপ লাগলো না। শুধু আমি জেমিনিকে বলে দিলাম, আমি মোট কথা আপনার যা মনে চায় শুধু জেমিনিকে বলবেন, জেমিনি সেই অনুযায়ী কাজ করে দিবে, ঠিক আছে।
তো আপনার যদি এটা ভালো না লাগে, এখানে বলবেন যে আরেকটি মডেলে ইউটিউব থাম্বনেল ফটো তৈরি করতে দিতে, তাহলে সে আরেকটি মডেলের জন্য তৈরি করে দিবে। তো আমার যেহেতু এটা ভালো লেগেছে মোটামুটি, তো আপনারা এখানে সেভ করবেন, সেভ করে একটু অপেক্ষা করবেন, এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডে সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে গেলে আপনি এখন ইউটিউব ভিডিওর উপরে থাম্বনেলটি বসানোর জন্য ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনার যেই ভিডিওর জন্য থাম্বনেলটি বসাবেন সেখানে যেতে হবে। এখানে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যাওয়ার পর কন্টেন্টে চাপ দেবেন, 2 নাম্বারতে নিচে 2 নম্বর কন্টেন্টে চাপ দেওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনারা যে থাম্বনেল ছবিটা তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে যে দেখতে পাচ্ছেন একটা 3 ডট লাইন আছে, এখানে যাবেন। এখানে গিয়ে এই যে এডিট নামের অপশনটা আছে, এডিটে যাবেন। আমি দেখাচ্ছি ভালোভাবে, আপনারা খুব ভালোভাবে দেখতে চেষ্টা করুন। এডিটে চলে যাওয়ার পর আপনারা যে রোল আইকনটা আছে এখানে চাপ দেবেন। এইখানে চাপ দেওয়ার পর আপনারা যে নিচে চেঞ্জ আইকনটা আছে, চেঞ্জ আইকনে ক্লিক করবেন। চেঞ্জ আইকনে ক্লিক করার পর আমি যে সরাসরি আপনার গ্যালারিতে চলে, ঠিক আছে, গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার যে আপনি তৈরি করলেন, যে ছবিটা আপনি ওই থাম্বনেল হিসেবে তৈরি করলেন একটু আগে, সেটা এখানে খুঁজে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা গ্যালারিতে আমার সেভ হয়ে আছে। আমি এটাকে ক্লিক করবেন এবং এই যে ডান দিবেন। ডান দেওয়ার পর এটা আপনার অটোমেটিক এই যে দেখেন এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে কত সুন্দর একটি থাম্বনেল ফটো তৈরি হয়ে গেল এবং এটা এখানে সেট হয়ে গেল। তো এখানে সেট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আবার ওই যে সেভ দিবেন। সেভ দেওয়ার পরেই আপনার সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে এটা থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। তো আমি সেভ দিলাম না, যেহেতু আমার অলরেডি একটি করা আছে। অলরেডি আমার একটা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা থাম্বনেল ফটো দেওয়া আছে, তাই আর সেভ করলাম না। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সবার আগে প্রেস করে দিবেন, সবার আগে ভিডিও দেখতে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই।